বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 9.2 এর 25 নম্বর অঙ্কের 25 নম্বর অঙ্কটি হচ্ছে সমাধান করো। এই যে এই অংশটা হচ্ছে মূল অঙ্ক। এর সমাধান করতে হবে। এখানে কন্ডিশনে দেওয়া আছে থিটা সূক্ষ্মকোণ, মানে থিটার মান সূক্ষ্মকোণ হতে হবে। আর সূক্ষ্মকোণ হতে হলে 90 ডিগ্রি অপেক্ষা ছোট হওয়া লাগবে কোণের পরিমাপ, আর 0 ডিগ্রি অপেক্ষা বড় হওয়া লাগবে। এখানে সংজ্ঞায় আসে যে কোণের পরিমাণ 0 ডিগ্রি অপেক্ষা বড়, 90 ডিগ্রি অপেক্ষা ছোট, সেটাই হচ্ছে সূক্ষ্মকোণ। এখন আমি সমাধান করব। এই যে সমাধান দিয়ে লিখে নিলাম। এখন এই যে বা দিয়ে 2 sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা, ব্র্যাকেট এই যে প্লাস এই অংশটুক দিয়ে ইকুয়াল টু 0। এখন এই 2 দিয়ে 1 কে গুণ করলে 2 অক্ষে 2, এর আগে মাইনাস এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 গুণ cos স্কয়ার থিটা, তাহলে 2 cos স্কয়ার থিটা। আর এই অংশটা বসাই দিলাম ইকুয়াল টু 0। এখন বা এই যে এই অংশটুক নিয়ে নিলাম, তাহলে মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos, 3-এর থেকে যদি প্লাস 2 ফেলাই দিই তাহলে আমার থাকে আছে মাইনাস 1, বড়টার চিহ্ন মাইনাস, তাই মাইনাস 1। এখন আমরা মাইনাস কমান নিছি, তাহলে মাইনাসে মাইনাসের ভিতরে প্লাস 2 cos স্কয়ার থিটা হয়ে গেল, এর আগে প্লাস এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 cos থিটা এর আগে মাইনাস এর আগে হচ্ছে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এই যে 1 বসাই দিলাম। এখানে আমরা এই অংশ পেলাম, এখান থেকে -1 কমন নিলে মাইনাসে মাইনাসে এই যে প্লাস হয়ে গেল এই অংশ, প্লাসে মাইনাসে মাইনাস এই অংশ পেলাম, মাইনাসে মাইনাসে এই যে প্লাস এই অংশ পেলাম ইকুয়াল টু 0। এখন এই মাইনাসকে তুলতে হলে উভয় পক্ষকে এই যে এখানে লিখছি -1 দ্বারা ভাগ করিয়া, তাহলে এখন যদি আমরা এর তলে -1 দিই তাহলে মাইনাসে মাইনাসে কাটা, নিচে 1-এর কোনো ভ্যালু নেই, আর 0কেও যদি -1 দ্বারা ভাগ করি তাহলে 0ই হবে। এখন এই মাইনাসটা উঠে গেল, আমরা পেয়ে গেলাম এই অংশটুকু। এখন 2 অক্ষে 2, তাহলে 2 থেকে মিডিল টার্ম করতে হবে, তাহলে এখানে এই অংশ 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 অক্ষে 2, তাহলে 2 cos থিটা মাইনাস 1 cos থিটা, 1 তো আর দেওয়া লাগে না, আর এখানে প্লাস এই যে 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে -2 cos, আর এখানে একটা তাহলে দুটো আর একটা এখানে 3টে মাইনাস cos থিটা মাইনাস 3 cos থিটা। এখন এই দুটোর থেকে কমন নেব, এই দুটোর থেকে কমন নেব, এখানে 2 এখানে 2 কমন নিলাম, এখানে cos স্কয়ার এখানে cos, তাহলে cos কমন নেওয়া যাবে কোনটা, তাহলে এখান থেকে দুটোর থেকে একটা নিয়ে নিলে এখানে শুধু cos আছে, আর 2 তো এমনি নিয়েই নিছি, এর আগে মাইনাস এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 cos থিটা 2 cos থিটার ভিতরে 1 বাদ যায়, এই যে এখানে এই মাইনাসটা দিলাম, এখানে 1 আছে, আর এই cos থিটার আগে একটা 1 আছে, তাহলে 1 কমন নিলাম, তাহলে এখানে মাইনাসে মাইনাসের ভিতরে আছে প্লাস, আর cosকে যদি 1 দ্বারা ভাগ করি cosই হবে, নিচে 1-এর কোনো ভ্যালু নেই, এর আগে প্লাস এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই যে 1-1-এর ভিতরে 1 বার যায় ইকুয়াল টু 0। তাহলে আমরা এই অংশ আর এই অংশ কমন ধরে এই যে বসাই দিলাম, এই যে cos থিটা মাইনাস 1 cos থিটা মাইনাস 1 এটা হচ্ছে কমন, আর 2 cos থিটা মাইনাস এই 1 এটা হচ্ছে আনকমন ইকুয়াল টু 0। এবার হয় কথা লিখতে হবে, এই যেখানে হয় কথা লিখে cos থিটা মাইনাস 1 এটা সমানো 0, এটা সমানো 0, এটা সমানো 0। তাহলে আমরা পার্ট পার্ট সমাধান করব। cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, cos থিটা বা দিয়ে রাখলাম, -1 ডানে গেলে প্লাস হয়, আর এখানে বা দিয়ে cos থিটা ইকুয়াল টু cos কত ডিগ্রির মান 1, 0 ডিগ্রির মান, cos-এ cos উঠে গেল, থিটা সমান 0 ডিগ্রি। এটা গ্রহণযোগ্য নয়, ওখানে অঙ্কে বলেছে থিটার মান সূক্ষ্মকোণ হতে হবে, এখানে অঙ্কে বলেছে থিটার মান সূক্ষ্মকোণ হতে হবে, তাহলে সূক্ষ্মকোণ হতে হলে অবশ্যই 0 ডিগ্রি অপেক্ষা বড় হওয়া লাগবে, 90 ডিগ্রি থেকে ছোট হওয়া লাগবে।
তাহলে ডাইরেক্ট 0 ডিগ্রি কখনো সূক্ষ্মকোণের পরিমাপের ভিতরে আসে না, তাই এটা গ্রহণযোগ্য নয়। এবার আবার দিতে হবে, এবার এই অংশ সমানও 0 দিতে হবে। এই যে আমরা এখানে আবার লিখে নিলাম, আবার 2 cos θ - 1 = 0। তাহলে 2 cos θ বাম পাশে রাখলাম, -1 ডানে গেলে প্লাস হয়। এই 2 cos এর সাথে গুণ আকারে আছে, সমানের ডানে গেলে ভাগ। তাহলে এখানে বা cos θ = cos কত ডিগ্রির মান, হাফ 60 ডিগ্রির মান। তাহলে কজে কজে উঠে গেল, থিটা সমান হয়ে গেল কি 60 ডিগ্রি, থিটা সমান 60 ডিগ্রি হয়ে গেল। তাহলে এটা গ্রহণযোগ্য, কারণ এটা 90 ডিগ্রি থেকে ছোট, আবার 0 ডিগ্রি থেকে বড়। তাহলে এটা হচ্ছে সূক্ষ্মকোণ। এই অ্যান্সারটাই নির্ণয়ের সমাধান হবে। তাই পরিশেষে আমরা লিখে দিছি, অতএব নির্ণয়ের সমাধান থিটা সমান 60 ডিগ্রি। এটাই হচ্ছে সহজ সমাধান। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ 90কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা নবম ও দশম শ্রেণীর স্টুডেন্ট আছে, তারা যদি আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ 90-র সাথে যুক্ত থাকে, আমি আশা করি, যেহেতু আমি ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করি, যে অধ্যায় ধরি সে অধ্যায় ক্লিয়ার করে গুরুত্বপূর্ণ যত অঙ্ক আছে আগে সাজেশন তৈরি করে নিয়ে গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ 90-তে আপলোড করি। একজন নবম ও দশম শ্রেণীর স্টুডেন্ট যদি আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকে, তাহলে সে অবশ্যই প্রাইভেট পড়া ছাড়া নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্টটি উপর পরিপূর্ণ সে এসএসসি পরীক্ষা সহ স্কুলের অন্যান্য পরীক্ষাগুলোতে সে প্রস্তুতি নিতে পারবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।